শেখ হাসিনা আর এটা তার বাংলাদেশ, তার বাবার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, অর্থাৎ আমাদের সবার বাংলাদেশ। যেহেতু এটা তিনি দেশে আসবেন, এটা তার মতো করে তিনি আসবেন। এই ব্যাপারে ফাঁসির মঞ্চ কে তৈরি করবে? ফাঁসির মঞ্চ তৈরি করবার কোনো এখতিয়ার আমাদের নাই, কারো এখতিয়ার নাই। ফাঁসির মঞ্চ তৈরি করার এখতিয়ার শুধুমাত্র সুপ্রিম কোর্টের, হাইকোর্টে। তারা চিন্তা করবেন যে তাকে, মামলা তো তারেক রহমানের বিরুদ্ধে ছিল, মামলা তো অনেকের বিরুদ্ধেই ছিল, সেই মামলা কি আছে এখন? মামলা কই ভাই? আপনি এই অস্ত্র মামলায় আসামি ছিল কে? বাবর। বাবর কোথায়? বাবরের বিরুদ্ধে 150 মামলা ছিল, বাবর কোথায় এখন? বাবরের বিরুদ্ধে কোনো মামলা আছে? এসব মামলা হচ্ছে ফরমাইশি মামলা বলা হয় এগুলোকে, ফরমাইশি মামলা। যখন যারা ক্ষমতা থাকে তখন তারা এভাবে মামলা দিয়ে প্রতিহত করবার চেষ্টা করে প্রতিপক্ষকে। শেখ হাসিনার বিরুদ্ধে এখন এভাবেই মামলাগুলো দেওয়া হয়েছে আক্ষরিক অর্থে। সেই মামলা কি ধোপে টিকবে? ভাই আমি তার নামে যে মামলাগুলো রয়েছে অধিকাংশ হচ্ছে ফরমাইশি মামলা। ভাই আমাকে হুকুমের আসামি হিসেবে মামলা যদি কোনো আসামি বানানো হয়, সেই মামলা টিকবে না। আমি একজন সংবাদ যোদ্ধা হিসেবে 30 বছর সাংবাদিকতা করছি, সেই হিসেবে আমি স্পষ্ট করে বলতে চাই, সাংবাদিকতার সূত্র ধরে বলতে চাই, ফরমাইশি মামলা, হুকুমের আসামির মামলা টিকে না। অতএব শেখ হাসিনার বিরুদ্ধে যারা বলছেন ফাঁসির মঞ্চ করে রাখবেন, তারা বোকার স্বর্গে বাস করছে। 5ই আগস্ট করে আপনাদের জিহবা লম্ব হয়ে গেছে। আপনারা ভাবছেন যা ইচ্ছা তাই করবেন, যা ইচ্ছা তাই বলবেন। আদতে এটা সম্ভব না। বাংলাদেশ স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বের 55 বছরে এসে দাঁড়িয়েছে। এখানে এসে আপনি যদি 5ই আগস্টের তুলনা দিয়ে, 5ই আগস্টের উদাহরণ দিয়ে একের পর এক আমাদের ত্রুটি চেপে ধরবার চেষ্টা করেন, শেখ হাসিনাকে ফাঁসি দেবার চেষ্টা করেন, সেটা হবে আপনাদের ভুল ধারণা।